গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার, তো অনেকদিন পর আবার এসে গেছি। আজকে আমরা একটু ঘুরঘুর করতে যাচ্ছি। তো যাচ্ছি একটা আঙ্কেলের বাড়ি, বাবার বন্ধু, এখানেই কাছে ধারে। তো রেডিমেডি হয়ে এসছে, আমি আর মা ম্যাচিং ম্যাচিং জামা পরেছে। যে মা তো চাদরের তলায় ঢাকা পড়ে গেছে, আর আমি এই যে বাবা এনে দিয়েছি সেটা পরেছি, রেডি হয়েছে। চুলটা শ্যাম্পু করেছি, তাই ভেজা, এর জন্য খোলা রেখেছি। আর এখন কাকুর দোকানের সামনে, মানে ক্লিনিকের সামনে অপেক্ষা করছি। কাকু আসবে গাড়ি করে, তো কাকুর গাড়িতে করেই যাবো। মায়ের ফোন, গাড়িতে চাপি, তারপরে কথা হবে। কাকার গাড়ি চলে এসেছে, গাড়িতে করে যাবো এবার। এটা এখানে খোলা থাকবে। তুমি আগে দুজন একজন আগে চলে স্যার, একজন কোথায় বসবে? বসো তুমি, বসো বসো বসো। ওই না ওই সারা দাঁড়াও, দেখো না যাবো কিনা, আমার কোনো ঠিকানা নেই। ভাই দুটো করেছি, কাকু রেডি চলেছে। তো গাড়িতে উঠে রওনা দিচ্ছি। এটা হলো গণেশনগর, মানে রাস্তার জায়গাটার নাম। তো গাড়িতে উঠে যাচ্ছি। তো গাড়ি থেকে নেমে চলে এসেছি, গাড়ি থেকেই নামলাম সবাই। নেমে এবার গলি খুঁজি, কোন গলিটা দিয়ে। কাকা বললো যে হ্যাঁ এই গলিটা। তো ঠিক আছে, এবার এই গলিটা দিকে দেখছি। গলিটা এত ছোট, আর কি নোংরা এই জায়গাটা। কি করে মানুষজন থাকে ভগবান জানে। যাই হোক, এবার যাচ্ছি। ছোট গলি বাবা, চলো। চলো, মারাত্মক সিঁড়ি। ওরে মা, সিঁড়ি কি খাড়া সিঁড়ি। ও পা ধরে গেল। আওয়াজ আসছে তো। এটা কোথায় সব? তো পরে দোতলায় কাকির কাছে চলে এসেছি। এসে দেখছি কাকি রান্না করছে। স্বাভাবিক, রান্না করারই কথা, লোকজন আসছে। তো আমি কাকিকে একটু প্রণাম করলাম, মাকে একটু প্রণাম করলাম। তো এবার কোমর বেঁধে তো লেগে পড়তে হবে। তো মা চলে গেল ওইখানে মাংস ধুতে। আর ওই নতুন বউ সে সকাল থেকেই লেগে আছে, চিংড়ি মাছ ধুচ্ছিল, ওই সব কাটাকুটি করছিল। তো দিয়ে আমি শুরু করব মশলা বাটা। সব মশলা টশলাগুলো খোসা ছাড়াবো, দিয়ে মশলা বাটবো। মা এদিকে মাংস ধুলো, আর আমার মশলা বাটাও হয়ে গেছে। আর মশলাগুলো বেটে মা মাংসর মধ্যে মাখিয়ে রাখছে, ম্যারিনেট করে রাখবে। লঙ্কা ঝাল হয়ে গেছে, তো এগুলো ম্যারিনেট করে রাখুক। আর এদিকে রান্না করেছে কাকি ভেজ ডাল করেছে। আর এটা হবে চাটনি রান্না করেছে। আর ওই দিকটা কাকির পিছনে আছে, এটা হলো পটল আলু চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে ম্যারিনেট করার জন্য তেল দিচ্ছে। আর এদিকে আমি রায়তা করবে, তার জন্য শসা পেঁয়াজ এগুলো খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে কেটে রেখেছি। আর পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ একবারে ছানা বড়া হয়ে গেছে। বাপরে বাপ, কি জ্বলেছে। চোখ টাটাচ্ছিল যেমনি, জ্বলছিল তেমনি, আর জলও তেমনি বেরিয়েছে। তো মশলা কোটা হয়ে গেছে, স্যালাডের জন্য সবই হয়ে গেছে। ওইদিকে মাংস ম্যারিনেট করা গেছে। আর এইখানে হয়েছে কাতলা মাছ, সর্ষে আর পোস্ত দিয়ে। আর এই যে গলিটা দেখো তোমরা, মারাত্মক গলি, একদম পুরো বস্তির মতো। এত ছোট এখানে মানুষজন থাকে কি করে কি জানি। আর বাড়ি ঘরগুলো এত ছোট, বাপরে বাবা। কিন্তু এখানে সব সাজানো গুছানো, খুব সুন্দর। কেউ বুঝতে পারবে না যে এত ছোট ঘর।
এদিকে নতুন বউ মানে রায়তার জন্য সরু সরু করে ঝিরি করে শসাগুলো কাটছে। প্রথমে ভেবেছিলাম স্যালাডই করবে না, রায়তাই করবে। তো যাই হোক, ওইখানে নতুন বউ কাটাকুটি করছে। এখানে পেঁয়াজ চাপানো আমার দেওর, মনে হয় যে এনার কর্তামশাই, বউর একটু মুখটা দেখে নাও এনার কর্তামশাই চিকেন রান্না করবে। আর আমাকে দিয়েছে আইসক্রিম। আর এইদিকে আমার ঠান্ডা লেগেছে, কাশি সর্দি সব লেগে আছে, তার মধ্যে দিয়েছে আইসক্রিম। কাকু আইসক্রিম দিয়েছে, তা আইসক্রিম খাচ্ছি। ওই যে আমার ঠাকুরপো চিকেন রান্না করছে, ভালোই রান্না করে। এর আগে একবার এসেছিলাম, ভালোই রান্না করেছিল। তো আজকেও রান্না করছে, 4-5 কেজি মাংস হবে শায়দ, তো এগুলো রান্না করছে। তো এইদিকে রায়তার জন্য দই তো লাগবে, দই দিয়ে সব পেঁয়াজ লঙ্কা শসা সবই করে নিয়েছে। আর এখানে বেগুনি হবে। আর এনাদেরকে গুরুজনদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, খেতে দিয়েছে। আর এদিকে বেগুনি ভাজা হচ্ছে। এখানে একটা দিদি আছে, এনাদেরই আত্মীয়, দিদি আর মা মিলে বেগুনি ভাজছে। দিদিটা বেগুনি ছাড়ছে তেলে, আর মা মানে ছাঁকনি দিয়ে বেগুনিটা ভাজছে, আর গরম গরম পরিবেশন করা হচ্ছে। আর নতুন বউ এখানে খাবার দিচ্ছে। আর মানে ঘরটা এত ছোট, তো এরকমভাবে বসেছে। তো এইদিকে এরকম করে ছাড়াছুড়ি করে বসেছে কাকি আর নতুন বউ পরিবেশন করছে। আমাদের জায়গাও নেই, আমরা অপেক্ষা করছি। আর দিকে মা তো বেগুনি ভাজছেই, গরম গরম তেলে ভাজা। আর আমি পাশে বসে গালে হাত দিয়ে, ওই যে আরেকজন গালে হাত দিয়ে বসে আছে, আমিও গালে হাত দিয়ে অপেক্ষা করছি আমার পালা কখন আসবে। খিদে মরে গেলে আর খেতে ইচ্ছা করে না। আর এই দেখো আমার জামাটা দেখাতেও পারিনি ভালো করে। এই যে আমার জামাটা, আমাকে কালো দিয়েছে আর মাকে লাল দিয়েছে, একই রকমের একই ডিজাইনের কালো জামা। আর এই যে একটু বউর সঙ্গে সেলফি তুলে নিলাম, আমার মতোই গুড়গুড়ি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ফোন নিয়ে বসতে পারিনি, আর দেখাতেও পারিনি। খাওয়া দাওয়া করে ঠান্ডাও লাগছে, আর শীত মানে এত শীত করছে, আর ঝালও হয়েছে, বললাম না তখন লঙ্কা বেশি হয়ে গেছে। দিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। তো আমার স্বামীর জন্য মানে কর্তামশাইয়ের জন্য টিফিন দিয়ে দিল কাকি। তো গাড়িতে বসে পড়লাম, এবার বাড়ির পথে যাব। ঠান্ডাও লাগছে, কাকুকে টাটা করে দিলাম। এবার সব কানের মধ্যে ওনাটা জড়িয়ে টড়িয়ে নিলাম, নাহলে হাওয়া লাগবে। মাস্কটা পরে নেবো একটু পরে। ওই যে সব টিফিন সব পিছনেটা রাখা হচ্ছে। আমার নতুন কানের নিয়েছি, এই কানেরটা একটু দেখিয়ে দিলাম। এই যে সুরাটের রাস্তা, বাড়ি যাচ্ছি। ভালোই লোকজন এরকম দেখতে আমার মানে অভ্যাস ছিল। বাড়ির পাশে রাস্তা ছিল আমাদের, বাপের বাড়ি যেখানে, গাড়ির আওয়াজ না শুনলে ঘুম আসতো না। এখন তো একটু আওয়াজ পাই না, আর যখন বেরোই তখন খুব ভালোই লাগে। যাই হোক, বাড়ি চলে এসেছি, একদম হালিয়া হয়ে গেছি, শরীর একদম নেতিয়ে গেছে। এখন সব গুছানো গাছানো, কী অবস্থা হয়ে আছে আমার ঘরের ওইখানটায়। মা তখন ওড়না বের করতে গিয়ে সব বের করেছে, আর সব রকম উল্টো পাল্টা হয়ে গেছে। আর ওইদিকে আমি তোমাদের একটা বলা হয়নি, সুযোগ হয়নি, কারণ আমি ভিডিও বানাই না তো, আর বলাও হয়নি। তো আমি এই কাপড়ের মধ্যে পাথর বসানোর কাজ করছি। কী বলে, ডায়মন্ড, এখানে সবাই বলে শাড়ি মে ডায়মন্ড। হিন্দি, আমার হিন্দি মাথার উপর দিয়ে চলে যায়। এই যে এই শাড়ির মধ্যে পাথর বসায়, এই কাজগুলো করছি কালকে থেকে। দেখি কদিন করতে পারি। ভালোই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, করতে ক্ষতি কি, সারাদিন কাজকর্ম করার পর যেটুকু ফাঁক পাই করবো, ব্যাস, নাহলে না। তো যাই হোক, আজকে টাটা, ভিডিওটা এটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব করো, বাই।